আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা বান্ধবীরা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমার বোন আসলো, এখন বোন আসার সময় আমার জন্য একটা ফ্যান নিয়ে আসলো। আমি বলছিলাম ওইখান থেকে আসার সময় আমার জন্য একটা ফ্যান নিয়ে আসতে। আমি গ্রামের বাড়িতে ফ্যানটা লাগাবো, এই জন্য আমি একটা ফ্যান নিয়ে আসছি। এই ফ্যানটা কেমন হবে আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন, এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। তো অবশেষে আমার বোন আসলো। আসলে এক দুঃখজনক ঘটনা, এই যে আমার একটা ভাই, ড্রাইভার ভাই, আমাদের সব সময় যে ড্রাইভারটা আমাদের পাশে থাকে, ওই ড্রাইভার ভাইয়ের এই পর্যন্ত 4টা বাচ্চা হয়েছে। 4টার মধ্যে 3টা বাচ্চাই মারা গেছে, অনেক দুঃখজনক। তার মধ্যে একটা আছে, প্রথমে 2টা বাচ্চা হয়ে মারা গেছে, তারপরে একটা ছেলে বাবু হয়েছে। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, ওইটা আছে, এটার বয়স 3 বছর। এরপরে আর একটা মেয়ে হয়েছে, মেয়ের বয়স 1 বছর। মেয়েটা আজকে মারা গেছে। এখন আমরা ওদের বাড়িতে যাচ্ছি, এখানে কবর কোতাকুতি নিয়ে ব্যস্ত সবাই। আসলে মানুষ মারা যাওয়ার দেরি কতক্ষণে দিয়ে দিবে, এটা নিয়ে তাড়াহুড়া সবার ক্ষেত্রে, আমি বলেন আপনারা বলেন, সবার ক্ষেত্রে যতক্ষণ না ফরান আছে ততক্ষণ মায়া মহব্বত সব। এই দেহটা চলে যাওয়ার সাথে সাথে, রুটা চলে যাওয়ার সাথে সাথে, এই যে দেখেন এই মেয়েটা, কি না যে খারাপ লাগতেছে। মেয়েটা কত সুন্দর দেখে, মানে আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। 1 বছরের মেয়ে আজকে মারা গেছে। তোর অনেকগুলা সমস্যা ছিল, এখানে অনেক মেহমানজন আসছে, অনেকগুলা সমস্যা ছিল। তো আজকে মারা গেল, অনেক কষ্ট লাগলো। ওর আগে 2টা বাচ্চা মারা গেছে, পরে একটা ছেলে একটা মেয়ে হয়েছিল। আজকে মেয়েটা শেষ বিদায় নিয়ে চলে গেল। তো আমরা এখন ওদের বাড়িতে আসছি। তো এখন আবার চলে যাচ্ছি আমরা, এই যে রাত হয়ে গেছে। এখানে জায়নাজার নামাজ পড়ার জন্য অনেক মানুষ চলে আসছে। চিন্তা করলাম যে আমাদের রাত হয়ে যাবে, এই জন্য আমরা চলে যাচ্ছি বাসায়, কারণ অনেক রাত হয়ে গেলে যাওয়া সম্ভব না, এই জন্য আমরা চলে যাচ্ছি। এটা হলো যে ওদের কবরস্থান, কবরস্থানের লাইট জ্বলতেছে। আসলে এটা দেখলে তখন দুনিয়াদারি কিছুই ভালো লাগে না। এই জায়গায় আমাদের সবাইকে যেতে হবে, না যে থাকতে পারবো না। সবাই ঠিকানা এখানে। তো আমি যাওয়ার সময় ওদের বাড়ির পাশে একটা কলা গাছ, কি সুন্দর কলা দেখছেন, গাছটা কিন্তু পড়ে যাচ্ছে। ওটাকে আবার ভাঁজ দিয়ে বাঁধে দিছে যাতে না পড়ে। এখানে অনেকগুলা কলা গাছ, বাংলা কলা, দেখে ভালো লাগলো তাই ভিডিও করে নিলাম। এই বাংলা কলা খাইতে ভালো লাগে। এখন তো বাজারে সব ফল ফাটি ফরমালিন ফরমালিন দেওয়া, এগুলা তো ফরমালিন মুক্ত, কোনো ভেজাল নাই এই খাওয়ার মধ্যে। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ।